আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন ভিডিও। আজকে দেখাবো কিভাবে কম সময়ে কাপ্তান বানানো যায়। আজ এক বার্থডে গার্লের জন্য এই কাপ্তানটা বানাবো। প্রথমেই কাপ্তানটা ভালো মতো পেরে নিচ্ছি এবং কাপ্তানের গলা কেটে নিয়েছি, গলার পটি এবং কাপ্তানের যে কুচিটা সেইটা। এবার গলার পটি লাগানোর পালা। আমরা গলার পটি ভাবে গলাতে লাগিয়ে গলাটা সেট করে নিব। এবার গলার পটিটা লাগানো হয়ে গেলে আমরা এখানে চাপ সেলাই দিয়ে গলা সুন্দর করে সেট করে নেব। সামনের গলাটা হয়ে গেছে, এবার পেছনের গলাটা হলে এবার আমরা কাপ্তানের পুরা কাঁধটা পুরা লম্বা লম্বি সেলাই করে নিব। এই যে আমাদের সেলাই করা প্রায় শেষ। আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট কাপ্তানটা তৈরি করে ফেলবো এবং আমরা কাপ্তানের যে চারপাশ সেটা আমরা সুন্দর করে ডাবল ভেঙে মুড়িয়ে সেলাই করে নিব এবং কাপ্তানের যে পাশ দিয়ে গলাতে যে কুচি দেওয়া হবে সেটার জন্য আমরা তৈরি করে নেব একদম কাপড় বিট করে সুন্দর করে কেটে দুই মুড়ে সুন্দর করে ভেঙে আমরা সেলাই করে নেব। এরপরে আমরা কাপ্তানের যে পাশে এই কুচিটা দিব যাতে দেখতে এটা অনেক সুন্দর হাইলাইট করে, একটু ফ্লাফি একটু ফুল হয়ে থাকবে হাতার পাশ দিয়ে, এই জন্য আমরা এখানে কুচিটা দিয়ে নিচ্ছি। এবার আমরা কাপ্তানের যে গলা সে গলাতে কুচিটা দিয়ে নিব। দেখুন গলাতে কি সুন্দর ফুলের মতো লাগছে। এবার কাপ্তানের যে লাইনটা এখানে আমরা ফিতা দিয়ে যাতে মাজাতে ঢিলা টাইট করা যায় এই জন্য এখানে ফিতা সেট করে নিচ্ছি। এই যে আমাদের সেট করা শেষ, আমাদের কাপ্তান রেডি। এবার আমরা পাশের যে সেলাইটা কাপ্তানে সে সেলাইটা করে নিব। এই সেলাইটা করা হয়ে গেলে কাপ্তান শেষ। কাপ্তানে শুধুমাত্র একটু গলা ফিতার পোর্শনটা এবং পাশের সেলাইটা এটা করা হলে পুরা কাপ্তান কমপ্লিট হয়ে যায়। এই যে আমাদের বার্থডে গার্লকে পরানো হয়েছে, সে খুবই খুশি এবং তার খুবই পছন্দ হয়েছে। আমাদের এখানে আরেকটা বাবু ছিল, সেই বাবুটাকে এখানে আমাদের বার্থডের ইয়েতে শরবত খাইয়ে দেওয়া হচ্ছে। সবাই আমরা প্রথমে শরবত খাই, এরপর এক আপু এখানে কাঁঠাল পাতা দিয়ে পিঠা বানাইছে, সেটা আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ এটাও আমরা খাবো। এবং এই যে আমাদের যে খাবার আমরা চিনি দিয়ে সুন্দর করে পরিবেশন করেছি এবং আমাদের যে আপার মেয়ের বার্থডে, সেই আপা সুন্দর করে কেকটা বাসায় কেটে নিচ্ছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।